ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময়ে আপিল না করায় আত্মসমর্পণের আর কোনো সুযোগ নেই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। তার এই বক্তব্যের পর আলোচনা সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। সমসাময়িক বিষয়ে রবিবার ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। উঠে আসে শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়টি। জানান শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হবে, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। উনি তো আপিলই করেন নাই, ভবিষ্যতে করবেন কিনা তাও আমরা জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনেই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 24-এর গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড সহ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে 10টি মামলার তদন্তর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ ট্রাইব্যুনাল কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা দাখিল করে দেব, আর অন্যান্য ইনভেস্টিগেশনের কাজও খুব দ্রুত গতিতে চলছে। সঞ্চিতা প্রিয়, ওয়ান নিউজ, ঢাকা।